ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রীর আরেকটি প্রকল্পের মাধ্যমে জানানো হয়েছে ৩০০ ইউনিট বিদ্যুৎ ফ্রিতে দেওয়া হবে। পাশাপাশি ভর্তুকি মারফত টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে এখানে আবেদন করবেন, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে টাকা ঢুকবে এবং কি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এই প্রকল্পের মাধ্যমে। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার পূর্বেই আমি আপনাদেরকে বলবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন। তো চলুন ভিউয়ার্স, এখন বিস্তারিত তথ্য যেটা রয়েছে সেটা একটু জেনে নিই। ভিউয়ার্স, সৌরশক্তির ব্যবহার বাড়িয়ে বাড়ির বিদ্যুৎ বিল কমানোর লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার। বাজেটে এ কথা জানিয়েছিলেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবার প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু করার কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান এই প্রকল্পে দেশের প্রায় 1 কোটি মানুষ উপকৃত হবেন। তারা প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন বিনামূল্যে। তবে ভিউয়ার্স, এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের কি উপকার হবে এই প্রশ্নটা হয়তো আপনার মনে আসতে পারে। তো এই প্রকল্পের কি উপকার হবে এই বিষয়টাও কিন্তু এখানে জানানো হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হলো দেশের মানুষের বিদ্যুৎ খরচ বাঁচানো। এর ফলে প্রায় 18,000 টাকা করে বাঁচবে উপভোক্তাদের। বাজেটে এই প্রকল্পের কথা উল্লেখ করা হয়। পাশাপাশি সৌরশক্তির ব্যবহার আরো বেশি করে যেন করা হয় তার দিকে জোর দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ঘোষণা করেছেন যে তারা সরকারের প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা চালু করতে চলেছেন। এই প্রকল্পের লক্ষ্য প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করে 1 কোটি পরিবারকে আলোকিত করা। অর্থাৎ ভিউয়ার্স, এই প্রকল্পের সুবিধা কিন্তু সবাই পাবে না। এই প্রকল্পের সুবিধা মাত্র 1 কোটি পরিবারই পাবে। তো এই 1 কোটি পরিবারের মধ্যে হয়তো আপনিও এই সুবিধা পেতে পারেন। তো আপনারা কিভাবে আবেদন করবেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পাশাপাশি ভিউয়ার্স, এই প্রকল্পে কিন্তু ৭৫,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হচ্ছে এবং পাশাপাশি প্রধানমন্ত্রী জানান এতে একটি উল্লেখযোগ্য পরিমাণ ভর্তুকি দেওয়া হবে। এই টাকা সরাসরি জনগণের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। সেই সঙ্গে ব্যাপকভাবে ছাড়যুক্ত ব্যাংক ঋণ দেওয়া হবে। অর্থাৎ ভিউয়ার্স, এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনি একটি ভর্তুকি পাচ্ছেন, যে ভর্তুকির টাকাটা কিন্তু সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে এবং পাশাপাশি কিন্তু আপনি ব্যাংক লোন নিতে পারবেন, যেটাতে বিশেষভাবে ছাড় দেওয়া হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী আরো জানান জনগণের উপর কোনো রকম খরচের বোঝা থাকলে সেই টাকাও কেন্দ্রীয় সরকার নিশ্চিন্ত করবে। অর্থাৎ ভিউয়ার্স, আপনার যদি কোনো রকম ইলেকট্রিক বিল বকেয়া থাকে অর্থাৎ ডিউ থাকে সেটাও কিন্তু আপনার মুকুব হয়ে যাবে, এমনটাই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। এবং ভিউয়ার্স, পাশাপাশি প্রধানমন্ত্রী কিন্তু জানিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে কিছু কর্মসংস্থান হবে। তো সেই কর্মসংস্থানটা কিভাবে হবে সেটাও চলুন একটু জেনে নিই। ভিউয়ার্স, সৌরশক্তিকে কাজে লাগিয়ে লাভবান হওয়ার জন্য কাজে লাগানো হবে বিভিন্ন সংস্থাকে। তো ভিউয়ার্স, যে সমস্ত সংস্থাকে কাজে লাগানো হবে সেই সমস্ত সংস্থাতে যে সমস্ত ছেলেমেয়েরা কাজ করে তাদেরকে কিন্তু একটি কর্মসংস্থান হবে। এই উদ্দেশ্য করেই কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন শহর অঞ্চল এবং গ্রাম অঞ্চলে যে সমস্ত সংস্থাগুলো রয়েছে সেই সমস্ত সংস্থাগুলিকে এখানে কাজে লাগানো হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। পাশাপাশি সেই সমস্ত সংস্থাকে বলা হবে সৌরশক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করার ব্যবস্থায় প্রচার করার উদ্দেশ্যে। তো এখন বিষয় হচ্ছে প্রধানমন্ত্রীর এই সূর্যঘর প্রকল্পে আবেদন কিভাবে করবেন, আবেদনের কি প্রসেস রয়েছে। তো দেখুন, আবেদন কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে এসে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য আপনার যে সমস্ত কাগজপত্রটি লাগবে সেটি হচ্ছে শুধুমাত্র আপনার বাড়ির ইলেকট্রিক বিল লাগবে, একদম নিউ ইলেকট্রিক বিল যেটা রয়েছে সেই ইলেকট্রিক বিলটি লাগবে এবং আপনার মোবাইল নাম্বার লাগবে। এই দুটো দিয়েই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি আবেদনের ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই 120 স্কয়ার ফিট ছাদ লাগবে। ফাঁকা ছাদ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়া আপনার যে নিকটবর্তী পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসে গিয়েও কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো পোস্ট অফিসে আবেদনের ক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন রয়েছে, তো সেটা আমি বিস্তারিত আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। তো আজকের ভিডিওতে শুধুমাত্র এইটুকুই ছিল। আশা করি এই ভিডিওটাতে আপনারা বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রীর যে নতুন প্রকল্পটা রয়েছে এই প্রকল্পের কি সুবিধা রয়েছে, আপনারা কিভাবে আবেদন করবেন। যদি আবেদন করতে কোনো রকম প্রবলেম হয় তাহলে নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। তাছাড়া আপনারা যদি পূর্বেই এই
প্রকল্পে আবেদন করে থাকেন সেটাও কিন্তু আমাকে জানাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটা একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।